আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠাকুমা, আপনি এইসব ওষুধপত্র খান নাকি? এগুলো তো গর্ভবতী মহিলারা খায়। হায় 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 হায়, ওই নাতনি আছে না হতচ্ছাড়ি, ও দিছে আমারে পাগল কইরা দেওয়ার জন্য, ও দিছে। তো কালকে ওখানে অ্যাক্টিং করেছে ঠিক আছে, কিন্তু এটা তো সত্যি যে তো সত্যি শরীরটা খারাপ হচ্ছে। তো যখন তখন শরীর খারাপ হতে পারে, তখন কি হবে? তো দরকার নেই আমার দরকার নেই। দরকার পড়লে বিনা দোষে আমি সারা জীবন জেল খাটবো, তাও ভালো। কিন্তু শ্যামলীকে ভাবে একা আমি ছাড়বো। আমি শোনো তো, শান্ত শান্ত। কালকের ঘটনাটার জন্য কিন্তু অলরেডি একটা বড় ঝামেলা বাঁধছিল, তাই না? ওই রিসেপশনিস্টটা ও কিন্তু পুলিশে ইনফর্ম করছিল। আর তাছাড়া শ্যামলী তো ছদ্মবেশে ওখানে গেছে, তুমি গেলে তো ও ধরা পড়ে যাবে, তখন তো শ্যামলীরই বিপদ। তাই না? দেখো, ওর যা সব দরকার না ওষুধপালা সব ওই ব্যাগের ভেতর নিয়ে নিয়েছে, আর ফোনটাও নিয়ে নিয়েছে। আমরা তো কাছাকাছির মধ্যেই আছি, দরকার পড়লে ফোন করো। তুমি একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো। ওরা তো বুঝতে পারছো না আমি এটা বলতে চাইছি। শ্যামলীকে আমি চিনি, ওকে আমি খুব ভালো করে চিনি। যতক্ষণ না পর্যন্ত ও কোনো প্রমাণ পাচ্ছে, ও নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে সব কিছু, ও প্রমাণ না পেয়ে ওখান থেকে বেরোবে না। একটা কথা ভেবে দেখেছো, যদি রাত অব্দি ও কোনো প্রমাণ না পায়, আমি জানি ও রাতে থেকে যাবে ওখানে, ও কিছুতে আসবে না। না না না, যাই হয়ে যাক, শ্যামলীকে রাতে কিছুতেই ওখানে থাকতে দেওয়া যাবে না, কিছুতেই না। বসুন, আপনার কোনো অসুবিধে নেই, সব ঠিক আছে। চুটির দল না ঠিক করবে, অসুবিধে নেই, এখানে আমরা আছি তো। ঠাকুমা, তোমার কি মাথায় খুব যন্ত্রণা হয়? মাথা ব্যথা বোধ হয় না আমার, মাথা যন্ত্রণা। আচ্ছা 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 আচ্ছা, তুমি এত রাগ করো না, শান্ত হও কেমন? ঠাকুমা, হয়েছেটা কি? ঠাকুমা যাও তুমি কথা বলো না। চোর চুরি করতে যাচ্ছে। ও বৈশালী, দেখ না, ছেলেটার এই চাকরিটাও হলো না। আর 6 মাস হয়ে গেল ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার পর থেকে ছেলেটা বাড়িতে বসে আছে। কি করে যে কি করব কিছুই বুঝতে পারছি না। আরে তুমি তো রোজগার করো, এত চিন্তা করলে হবে? যে কদিন ছেলে চাকরি হচ্ছে না, তুমি সংসারটা চালিয়ে নাও না। আরে বাবা, আমার বৌমার যে আমি 2 চক্ষের বিষ। শাশুড়ি পয়সা খাবে, সেটা হবে না। বলেছে ছেলেটা যদি 1 মাসের মধ্যে চাকরি না পায়, ও আমার ছেলেকে ছেড়ে নাতনিটাকেও সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাবে, আবার একটা বিয়েও করবে বলেছে শুনলাম। ঠাকুমা, আপনি কোন ওষুধ খান? কই দেখি একটু, কি আছে আপনার ব্যাগের মধ্যে, দেখি একটু। না চোর, না না চোর, সম্পত্তি লুটে মুটে খাবে, কাউরে দিব না। হাই হাই, কাউরে দিব না। এই চোর, এই চোর, কাউরে দিব না। এই রাখা বাবু হবে। নেন। আরে আরে দাঁড়া, একটু দাঁড়া। সর্বনাশ, ব্যাগে তো আমার প্রেগন্যান্সির ওষুধ আছে। ফোনটা এবারে এমনভাবে ঢুকিয়ে রেখেছি যে পাবে না, কিন্তু ওষুধগুলো পেয়ে গেলে কি বলবো? ঠাকুমা, আপনি এইসব ওষুধপত্র খান নাকি? এগুলো তো গর্ভবতী মহিলারা খায়। কি গর্ভবতী? হ্যাঁ। হায় 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 হায়, ওই নাতনি আছে না হতচ্ছাড়ি, ও দিছে আমারে পাগল কইরা দেওয়ার জন্য, ও দিছে। আজর একদিন কি আর একদিন, এই দেখি হতচ্ছাড়ি মেয়ে, হ্যাঁ মেরেই ফেলবো। এই মেয়ে, কোথায় গেলি তুই? আরে শুনুন, আপনার ছেলের কাজের ব্যবস্থা ঠিকমতো করে দেবো, আপনি তাড়াতাড়ি এখান থেকে আমাকে আড়াল করে নিয়ে চলুন প্লিজ। ওরা আসছে, তাড়াতাড়ি করুন। উনি কানে কানে কি কথা বলছেন? হে মহেশ্বর, ইনি কি বলে দেবেন নাকি আমি যা বললাম? না মানে উনি একটু বাথরুম যাবেন বলছিলেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যাও, কিন্তু সাবধানে।
শুনুন না, আপনাকে আমি ওখানে কিছু বললাম না, কিন্তু আপনি তো বুড়ি নন। আপনি একদম ঠিক ধরেছেন দিদি, আমি বুড়ি নই। আসলে এখন না সবটা আপনাকে খুলে বলার সময় নেই, তবে এতটুকু বলতে পারি আমি না খুব সমস্যায় পড়ে এরকম ছদ্মবেশ ধরে এখানে এসেছি, খুব সমস্যায় পড়েছি। আচ্ছা দিদি, আপনি তো বলছিলেন যে আপনার ছেলে কাজ পাচ্ছে না, আমি শুনলাম, নিজের কানে শুনলাম। ও তাই বুঝি আমার অসহায়তার সুযোগ নিয়ে? না 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 না, একদম না, ছি, আমি অসহায়তার সুযোগ নিতেই চাই না, একদমই না। আমার নিজেরই করুণ অবস্থা, আমার স্বামী খুব বাজেভাবে একটা ব্যাপারে ফেঁসে গেছে, আর তাকে বাঁচানোর জন্যই দিদি আমার এখানে আসা। আচ্ছা দিদি, আপনি এখানে কত বছর আছেন? তা প্রায় 20 বছর হবে। বাহ, খুব ভালো। বলছি দিদি, এখানে না 2 বছর ধরে একটি মেয়ে ছিল, সেই কিছু মাস হলো তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বাড়ি চলে গেছে। তার নাম হচ্ছে উপাসনা সান্যাল, বড় ব্যবসায়ী উন্মেষ সান্যালের মেয়ে। সে কি? হ্যাঁ মানে উপাসনা তো, হ্যাঁ হ্যাঁ, ও তো যাবার আগের দিন আমাদের এখানে একটা অনুষ্ঠানে খুব সুন্দর ভায়োলিন বাজিয়েছিল, আর সেই জন্যে ও আমাদের সবার মনে থেকে গেছে। আসলে এত কম বয়সে একটা মেয়ে এত কষ্ট পাচ্ছিল তো আমাদের খুব খারাপ লাগতো, জানেন তো। আচ্ছা, কারা যেন কালকে ওকে খুঁজতে এসেছিল। হ্যাঁ মানে আমরাই এসেছিলাম। দিদি আপনি বলতে পারবেন মানে ওর প্রবলেমটা কি ছিল, ওর অসুস্থতাটা কি ছিল, মানে কি হয়েছিল ওর? আসলে দিদি দিদি একটু সাহায্য করুন। আপনি গ্রেট বেঙ্গল ক্যাটারারের নাম শুনেছেন তো? আপনি কালকে আপনার ছেলেকে গ্রেট বেঙ্গল ক্যাটারারে পাঠিয়ে দেবেন, আমি ওর কাজের ব্যবস্থা করে দেবো। দেখুন আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি, আপনি দয়া করে একটু সাহায্য করুন। একটু বলুন যে উপাসনা কেন এখানে ভর্তি ছিল, কি হয়েছিল, সবটা প্লিজ। আসলে উপাসনা সবসময় বলতো ওকে ওরা শেষ করে দিল, মেরে দিল। বলতো আমার ভালোবাসার মানুষটাকে ওরা মেরে দিল। আর কিছু বলতো, মানে কোনো নাম নিত বা এরকম কিছু বলতো যে কারা মেরেছে বা কে ওর ভালোবাসার মানুষ? ও খুব চিৎকার করতো আর বলতো ও জলে ভেসে যায়নি, ওকে ওরা ইচ্ছে করে মেরে দিয়েছে। জলে ভেসে যায়নি? কি নাম বলতো, মানে নাম বলেছে কখনো কিছু? হ্যাঁ হ্যাঁ, নামটা অঞ্জন, না 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 না, প্রাঞ্জল না, ঠিক মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, কিঞ্জল।